এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই। জয় গুরু, জয় গুরু, সবাইকে জানাই জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অতনু রায় দাদাকে এবং অতনু অধিকারী দাদাকে এবং রত্না অধিকারী মকে বিষয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। জয় গুরু। অতনুদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অরবিন্দ দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমাদের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই নাম ধ্যান লিঙ্কে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমূর্তি মা তথা সঞ্চালিকা মা সহ প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেননি, যারা অসুস্থ হয়ে আছেন, প্রত্যেকের মঙ্গলময় সুস্থ স্বাস্থ্য নিরোগ জীবন প্রার্থনা করি প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আজ আমরা ঠাকুরের আরেক অন্যতম ভক্তপ্রবর শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহাশয়ের জীবন, ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার ইত্যাদি বিষয়গুলি নিয়ে আমরা আলোকপাত করতে চলেছি। জয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার অসাধারণ প্রেম স্বরূপ সত্তার সন্ধান যারা পেয়েছিলেন, তারা নিজেরাও উচ্চ আধ্যাত্মিক অধিকার সম্পন্ন এবং পরম সৌভাগ্যবান। সর্বজন শ্রদ্ধেয় শ্রী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ছিলেন তেমনি একজন উচ্চ আধ্যাত্মিক অধিকারের অধিকারী। তার ধীশক্তি, কর্মতৎপরতা, সাধনা, তার লোকসংগ্রহ সব দিক দিয়েই তিনি শ্রী শ্রী ঠাকুরের সৌরমণ্ডলীর অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে নিত্য চলৎশীল হয়ে তাঁরই স্বার্থে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তেমনি একজন মহাব্রতের অধিকারী ঋত্বিক শ্রী শ্রী ঠাকুরের প্রথম যুগের অন্যতম পার্ষদ গুপ্ত তাপস, তাঁরই বার্তাবহ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। 1292 বঙ্গাব্দের 1 অগ্রহায়ণ জন্মগ্রহণ করেন তিনি। পিতা ফটিকচন্দ্র চক্রবর্তী, মাতা বগলা সুন্দরী দেবীর কনিষ্ঠ সন্তান ত্রৈলোক্যনাথ চক্রবর্তী বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার অন্তর্গত পাইকারা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষ করে ত্রৈলোক্যনাথ গ্রামে হোমিও রিসার্চ ল্যাবরেটরি নামে একটি দেশি ওষুধের কারখানা করেন। আর তার এই ওষুধের প্রচারের জন্য তাকে বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ করতে হতো। সমাজে বিভিন্ন স্তরে তিনি যাতায়াত করতেন। আর এই সময় তিনি লক্ষ্য করেন যে স্কুলের শিক্ষক বা ছাত্রদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির একান্ত অভাব। তাদের মানসিকতা সেই পরনির্ভরশীল, কোনো রকমে পড়াশোনা করে একটা চাকরি পাওয়াই যেন তাদের জীবনের মূল লক্ষ্য। এরকম মানসিকতা দেখে তিনি অত্যন্ত পীড়িত বোধ করেন। বিদেশি রঞ্জক দ্রব্যের সাহায্য না নিয়ে দেশীয় পদ্ধতিতে কি করে সুতির কাপড় রং করা যায় সেই প্রণালীও তিনি উদ্ভাবন করেন। তার যে স্বনির্ভরতার চেতনা তা ছাত্রদের মধ্যে সঞ্চারণ করার জন্য
এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন জেলায় স্কুলে স্কুলে যেতে থাকেন। তার কুটির শিল্পের ও বিজ্ঞান পর্বের এই যে প্রচার, তা সাবলীল গতিতেই চলতে থাকে। তেমনি একবার তিনি প্রচার উপলক্ষে বেরিয়েছেন, প্রথমে পাবনা শহরে এবং পরে কুষ্টিয়ায়। সালটা ছিল 1327। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে এই সময় তার শুভ যোগাযোগ হয়। যোগাযোগের আগের দিন অর্থাৎ 31শে বৈশাখ কুষ্টিয়া হাই স্কুলে জ্ঞান ও সভ্যতার ক্রমবিকাশ এই বিষয়ের উপর তিনি বক্তৃতা করেন। সেখানে ছাত্র এবং শিক্ষক ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরদিন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সময় ডক্টর সতীশচন্দ্র জোয়ারদার এলেন তাঁর কাছে। তিনি জানালেন তিনি তার গুরুর নির্দেশেই এসেছেন ত্রৈলোক্যনাথকে তার গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার জন্য। স্বল্প সময়ের মধ্যেই সতীশ জোয়ারদার মশাইয়ের কাছে তার গুরুদেবের কথাও শুনলেন ত্রৈলোক্যনাথ। সেদিন বিকেলে অশ্বিনী বিশ্বাসের বাড়িতে ত্রৈলোক্যনাথকে নিয়ে এলেন সতীশচন্দ্র। সেই সময় বাইরের ঘরেই বসেছিলেন ঠাকুর। প্রবেশ করলেন ত্রৈলোক্যনাথ, আর প্রথম দর্শনেই মনে হলো এমনটি আর দ্বিতীয় কোথাও তিনি দেখেননি। ঠাকুর তার সুমিষ্ট সম্ভাষণে বললেন, বসুন ত্রৈলোক্যদা। তিনি ঠাকুরকে প্রণাম করে সতীশচন্দ্রের পাশে গিয়ে বসলেন আর দুটি নয়ন ভরে দেখতে থাকলেন তাকে। তৃপ্তিতে পূর্ণ হয়ে উঠল তার দেহ এবং মন। কিছুটা যেন আত্মহারাও হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আত্মস্থ হয়ে ঠাকুরকে তিনি বলতে লাগলেন, সংসারের ভিতরে থেকেই ভগবানকে চাই। পিতা মাতা স্ত্রী পুত্র ত্যাগ করে পাহাড়ে জঙ্গলে শীতাও তাপে কষ্ট পাওয়া বা নিষ্কর্মা ভবঘুরে সেজে দেশে দেশে নিরর্থক ভ্রমণ করার ইচ্ছা আমার নাই। আবার ওই হাঁপানি ধরে যাক এমন হাঁটাহাঁটি সাধনা করে তাও আমি চাই না। আর ভগবান যদি ভাবহীন, বোধাতীত বা সারাহীন নিনর কিছু হন, তবে তাকে পেয়ে আমার লাভই বাকি। আমি চাই কর্মময় মানুষ ভগবান, যিনি প্রতি কর্মে আমার হাত ধরে চালিয়ে নেবেন। ঠিক যেমনটি হনুমানকে চালিয়েছিলেন শ্রীরামচন্দ্র, কৃষ্ণ চালিয়েছিলেন অর্জুনকে, বিবেকানন্দকে চালিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। এমন ভগবান সংসারে থেকেই যাকে পাবো আমি তাকেই চাই। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে উত্তর দিলেন, আমারও সংসারী সন্ন্যাসী চাই ত্রৈলোক্যদা, জঙ্গলের সন্ন্যাসী চাই না। সন্ন্যাস মানে বনে যাওয়া নয় কো, সন্ন্যাস হয় মনে। ইষ্টযুক্ত কর্মই সন্ন্যাস। ভগবান পেতে হলে পাহাড়ে জঙ্গলে যেতে হবে কেন? কসরতেরই বা প্রয়োজন কি? তিনি তো আপনার কাছেই আছেন, স্ক্রিনখানা একবার সরে গেলেই হলো। ঠাকুরের এই কথায় ত্রৈলোক্যনাথ একটু ভরসা পেলেন। ঠিক এই সময় একজন ভক্ত বছরের নতুন ফল কিছু লিচু এনে ঠাকুরকে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তার অর্ধেক ত্রৈলোক্যনাথকে দিয়ে নিজে কয়েকটা লিচু খান। তারপরে হাত মুখ ধোয়ার জন্য কুয়োর পাড়ে গিয়ে তিনি নিজেই ত্রৈলোক্যনাথের হাতে জল ঢালতে থাকলেন। ত্রৈলোক্যনাথ সসংকোচে নিজেই জল নিয়ে নেবেন বলেন। উত্তরে ঠাকুর অত্যন্ত মধুর স্বরে বলেন, আপনি নিজে নেওয়াও যা, আমি দেওয়াও তাই। ঠাকুরের এই কথার মধ্যে যে কি গভীর মমত্ব বোধ তা অনুভব করেন ত্রৈলোক্যনাথ। ঠাকুর জল ঢালতে ঢালতে অস্ফুট স্বরে বললেন, আপনি করিয়ে সেবা অপরে করায়। শিক্ষা পেলেন ত্রৈলোক্যনাথ।
নিজে সেবা পরায়ণ হলে তবেই অপরকে সেবা করার উপদেশ দেওয়ার অধিকার জন্মায়। মাত্র কিছুক্ষণের দর্শনের জন্য এসেছিলেন তৈলক্যনাথ, কিন্তু এক অদ্ভুত ভালো লাগার ফলে, এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হওয়ার ফলে তার ফিরে যাওয়ার যে ইচ্ছা, সেটা বোধহয় লুপ্ত হয়ে গেছিল। তার আর ফিরে যেতে ইচ্ছা করছিল না। তিনি আবার ঠাকুরের কাছে এসে বললেন, বহুদিন পর হারানো সন্তানকে ফিরে পেলে মা যেমন আকুল উন্মাদনায় তাকে আলিঙ্গনে আবদ্ধ করে রাখতেন, কিছুতেই ছাড়তে চান না, ঠাকুরও তৈলক্যনাথকে সেইভাবেই আলিঙ্গনে আবদ্ধ করে রাখলেন। এই সময় তৈলক্যনাথের সমস্ত অঙ্গে এক অপরিসীম আনন্দ তিনি বুঝতে পারলেন। এই অবস্থায় ঠাকুর তাকে বেশ কয়েকবার নাম শোনালেন। প্রায় 10-12 মিনিট এইভাবেই কেটে গেল। ঠাকুরের কাছ থেকে পাওয়া এই নাম ত্রৈলোক্যনাথ পূর্বেই স্বপ্নে পেয়েছিলেন। তখন তার মৃতকল্প অবস্থা। এই নাম পেয়েই তিনি পুনর্জীবন লাভ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ওয়ার ফিভার, সেই যুদ্ধ জ্বর এর সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন তিনি। তখনকার সময়ে এই রোগের প্রতিষেধক না থাকায় বহু লোক মারা গিয়েছিল। 1325 সনের আশ্বিন মাসে এই নিদারুণ ব্যাধির শেষে ত্রৈলোক্যনাথের প্রাণের যখন আর কোনো আশা নেই, তখন অন্তিম লগ্নে নিরুপায় হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি। ওই অবস্থায় স্বপ্ন দেখেন এক উজ্জ্বল কান্তি দিব্য পুরুষ সহসা আবির্ভূত হয়ে তার মাথায় হাত রাখেন আর একটি মন্ত্র বলে অন্তর্হিত হন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় অন্তর্জপ চলতে থাকে এবং ওই মন্ত্রের খুব করে সেই মন্ত্র সাধন করায় তার রোগের লক্ষণগুলিও কমতে থাকে। নিদ্রা ভঙ্গের পর সুস্থ হলে তার সেই নামের স্মৃতি অবচেতন স্তরে চলে যায়। আজকে ঠাকুরের সংস্পর্শে এসে সেই নাম পেয়ে তার সেই স্মৃতি পুনরায় জাগ্রত হলো। ত্রৈলোক্যনাথ ঠাকুরের কাছে একথা বললেন। আনুষ্ঠানিক দীক্ষার আর প্রয়োজন হয়নি ত্রৈলোক্যনাথের। সতীশচন্দ্র জোয়ারদার আনুষ্ঠানিক দীক্ষার কথা বলেছিলেন, কিন্তু ঠাকুর স্বয়ং বলেন দীক্ষা হয়ে গেছে, এখন অশ্বিনীদার সঙ্গে আলাপ করলেই হয়। সৎনাম যে সর্বোচ্চ এবং সমস্ত বীজ নামের আদি, এইসব বিষয়ে আলোচনা চলতে থাকে। ইতিমধ্যে তৈলক্যনাথ তিনি বাড়ি থেকে ঘুরে এসেছেন, দীক্ষার সব ঘটনা জানিয়েছেন পরিবারের সবাইকে। সবাই মেনে নিয়েছেন সানন্দে। তৈলক্যনাথের ব্যবহার কথাবার্তার মধ্যে যেন এক পরিবর্তন চলে এসেছে, তা পাড়া প্রতিবেশী সকলের নজরে এসেছে। সেই এক প্রদীপ থেকে যেমন সহস্র প্রদীপ জ্বলে ওঠে, তেমনি তৈলক্যনাথকে দেখে তার পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ঠাকুরের বিষয়ে অবগত হয়ে ছুটে গেছেন পরম দয়ালের কাছে সেই অমৃত আহরণের জন্য। ঠিক সেই সময়, যে সময়ে কথা বলা হচ্ছে, সে সময় আশ্রম বলতে পদ্মা তীরে দুখানি টিনের চালের ঘর এবং সেখান থেকে প্রায় এই 100 গজ দূরে ঠাকুরের পরিবারের টিনের চালের বসত বাড়ি। চারিদিকে বাবলা গাছের জঙ্গল ও আগাছায় পূর্ণ ছিল। শেয়াল, সজারু, বাঘডাঙা প্রভৃতি জন্তুকে সেখানে হামেশাই দেখা যেত এবং তারা দিনের বেলাতেই স্বচ্ছন্দে ঘুরে বেড়াতো। মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যেত। আর আনন্দবাজার নামের যে আমরা এখন শুনি, তা ব্যবস্থা তখনও হয়নি ভোজনালয়ে। আশ্রমবাসী এবং যারা অভ্যাগত সকলেই ঠাকুর বাড়িতেই আহার করতেন। সেই সময় আশ্রমবাসী ছিলেন 6 জন, আর অপর ভক্তরা যারা আশপাশে গ্রামে থাকতো তারা সুবিধা মতো ঠাকুরের সঙ্গ করতে আসতেন। ঠাকুরের অন্তরঙ্গ সাহচর্যে প্রত্যেকেই কিন্তু আপ্লুত হয়ে থাকতেন।
সেই ছোট শিশুদের মতন ঠাকুর ভক্তদের নিজে হাতে তেল মাখিয়ে পদ্মায় স্নানের সময় তিনি তাদের গায়ে তেল মাখিয়ে দিতেন, আবার স্নানের শেষে নিজে হাতে জুতো পরিয়ে দিতেন। তার এই যে বালসুলভ লীলারস, এটা উপভোগ করেছিলেন তৈলক্যনাথ। ঠাকুরকে কিছুতেই চোখের আড়াল করতে চান না কেউ। তিনি উপলব্ধি করেছিলেন যে ঠাকুরের সঙ্গ সুখের উপভোগ এটাই জীবনের তীব্র নেশা। এর চাইতে বোধহয় আর বড় নেশা জীবনে কিচ্ছু নেই। নামের নেশায় অনবরত নাম চলতে থাকে, চলতে ফিরতে, উঠতে বসতে, শয়নে স্বপনে, জাগরণে স্নানে আহারে, সর্বদা নিরবচ্ছিন্ন নাম। শেষ রাতে ধ্যানে বসেন, সর্বাঙ্গে কম্পন, শিহরণ, শিরা উপশিরা স্নায়ুমণ্ডলে তীব্র আলোড়ন, মস্তিষ্কের কোষগুলি আগের চেয়ে অনেক সূক্ষ্ম, সতেজ, সারাপ্রবণ। এগুলো তিনি বুঝতে পারতেন। তিনি বুঝতে পারতেন যে গাছপালা, আকাশ, মাটি যেদিকেই দৃষ্টি পড়ে তাতেই যেন নতুন নতুন রূপ দেখতে পান। ভালোবাসার অফুরান সেই ভালোবাসায় মন সিক্ত হয়ে যায়। নাম এবং নামই তখন তার কাছে একমাত্র উপভোগ্য বিষয়। ভক্তরা অনেকেই চান ত্রৈলোক্যনাথ যাজন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশিষ্ট ভক্ত সুশীল চন্দ্র বসুও বিশেষ আগ্রহ প্রকাশ করেন এ ব্যাপারে। ত্রৈলোক্যনাথ বিনীতভাবে বলেন, সৎসঙ্গে তিনি নতুন আগন্তুক, কিছুটা জেনে বুঝে পাকা হলে হয়তো কিছু কাজ হতে পারে। শ্রী শ্রী ঠাকুর কাছেই ছিলেন, উদ্দীপ্ত হয়ে বললেন, আগুন তো ধরানো হয়ে গেছে, এখন লেগে গেলেই হয়। হনুমানের মতো লেজে মুখ পুড়ে ছাই হয়ে গেলেও লঙ্কা জয় করা চাই। একবার কাজে লেগে দেখুন তো ত্রৈলোক্যদা, পারেন কিনা সেটা পরে বোঝা যাবে। 1920 খ্রিস্টাব্দের 21শে জুন সোমবার নত মস্তকে ঠাকুরের এই আদেশ শিরোধার্য করে ত্রৈলোক্যনাথ তার নিয়ত কর্মী রূপে যাজন ও বিস্তারের আত্মনিয়োগে বদ্ধপরিকর হলেন। যে বিস্তৃত বর্তমান আমরা ঋত্বিক মণ্ডলী দেখি, এই ঋত্বিক মণ্ডলীর প্রথম ঋত্বিক ছিলেন তৈলক্যনাথ চক্রবর্তী। ঠাকুর যে তার প্রতি কত উচ্চ ধারণা পোষণা করতেন তা পরবর্তীকালে ঠাকুরের কথাতেই বোঝা যায়। 1966 সালের নববর্ষ উৎসব, শ্রী শ্রী ঠাকুর বসে আছেন পার্লারে অসুস্থ শরীরে। তৈলক্যনাথ এসে প্রণাম করতেই তিনি উপস্থিত একজন সেবকের দিকে ফিরে বললেন, হ্যাঁ রে, ইনি আমার প্রথম ঋত্বিক না? ওনার একটা ফটো এক্ষুনি তুলে রাখ, আমার সান্ডিল্য ইউনিভার্সিটি হলে সেই ছবি সেই ইউনিভার্সিটির ফ্রন্ট গেটে টাঙানো থাকবে। কত কত যে উচ্চ ধারণা পোষণ করতেন ঠাকুর এই তৈলক্যনাথ সম্বন্ধে। ঠাকুরের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর ঠাকুরের নির্দেশে আরো কিছুদিন থেকে গেলেন হিমায়তপুর আশ্রমে। এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে, যা আমরা সাধারণ বুদ্ধিতে ব্যাখ্যা করতে পারি না। ইষ্টভ্রাতা শ্রীশচন্দ্র নন্দী ছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ার। বিশ্বগুরু উৎসবের আগে থেকেই তিনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে আশ্রিত। দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছেন, হাঁপানির টান বেড়ে গেছে প্রচন্ড। তখন এসে টান বাড়ায় তৈলক্যনাথ ঠাকুরকে ওষুধ নির্বাচন করে দিতে অনুরোধ করেন শ্রীশচন্দ্রের জন্য। ঠাকুর তখন হেসে বলেন, তৈলক্যনাথকে বলেন, আপনি নিজে এত ওষুধের আবিষ্কারক, আপনি ওষুধ দিলেই সেরে যাবে। শ্রীশচন্দ্র তখন ব্যাকুল ভাবে বলেন, ঠাকুর যখন আপনাকে ওষুধ দিতে আদেশ করেছেন, তখন আপনি যা দেবেন তাতেই আমি রোগমুক্ত হব, এই বিশ্বাস আমার আছে। যাই হোক, ঠাকুরের নির্দেশ আর তার সঙ্গে শ্রীশচন্দ্রের এই যে অগাধ বিশ্বাস, তখন তৈলক্যনাথ
একটি অজ্ঞাত আগাছার সরু একটি ডাল ভেঙে 4 টুকরো করেন। একটা করে টুকরো পরপর 3 দিন বেটে খেতে বলেন এবং চতুর্থ টুকরোটি মাদুলিতে ধারণ করে প্রতিদিন স্নানের সময় নাম সহ জল পানের বিধান দিলেন। এরপর তিনি চলে যান ব্রহ্মদেশে, যেটাকে আমরা এখন বার্মা বলি। সেখানে প্রায় 3 বছর যাজন কাজে নিযুক্ত থাকেন। 3 বছর পর ফিরে এসে জানতে পারেন যে তার ওই প্রদত্ত ওষুধেই শ্রীশচন্দ্র সম্পূর্ণ রোগমুক্ত হয়েছেন। কি অদ্ভুত ব্যাপার! সে যে বলে না, একটা গান আছে না, সেই তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। দয়ালের কাজ দয়ালই করান, লোকে ভাবেন যে যাকে দিয়ে করানো হচ্ছে তিনিই বোধহয় করেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই সাক্ষাতের কয়েক মাস পর থেকেই ত্রৈলোক্যনাথ নিজেই প্রবলভাবে হাঁপানি রোগে আক্রান্ত হন। 6 মাস রোগ ভোগের পর ডক্টর শশীভূষণ মিত্র, যিনি শ্রী শ্রী ঠাকুরের মাস্টার মশাই ছিলেন, তার চিকিৎসায় আরোগ্য লাভ করেন। কিন্তু ইষ্ট নির্দেশ ব্যতীত কোনো আকস্মিক এ ধরনের ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত কখনোই উচিত নয়। এতে অহংকার বাড়ে এবং প্রকৃতির ওপর খবরদারির নেশা পেয়ে বসে। অর্থ মান যশের লোভও আসে তাতে। এরকম একটি ঘটনা শ্রী শ্রী ঠাকুর একদিন ত্রৈলোক্যনাথ জমিদারি কাছারির ম্যানেজার সতীশচন্দ্র মুখার্জির কাছাকাছি গিয়েছিলেন। কি করলাম? ত্রৈলোক্যনাথ যাজন কর্মে পাবনায় সাজাদপুরে যান। সেখানে জমিদার কাছারির ম্যানেজার সতীশচন্দ্র মুখার্জির কাছারির একজন তাকে অনুরোধ করেন তার বাড়িতে আসার জন্য, কারণ তিনি জানতে পারেন যে সেখানে এক কন্যা তার ফিটের অসুখে আক্রান্ত। সে স্বপ্ন দেখেছে যে পাবনা থেকে বিশ্বগুরুর শিষ্য এসে ওষুধ দিলেই সেরে যাবে। এখানে আমরা জানি যে শ্রী শ্রী ঠাকুরের ঘোরতর আপত্তি সত্ত্বেও সেই বিশ্বগুরু আবির্ভাব উৎসব হয়েছিল কুষ্টিয়ায় মহা সমারোহে। তো ত্রৈলোক্যনাথ কিন্তু এই অসুখের কথা বা তার ওষুধের কথা কিছুই জানতেন না। কিন্তু ওই কর্মচারীটি তার মন সন্তুষ্টি করার জন্য ত্রৈলোক্যনাথ একটি গাছের ডাল ভেঙে নিয়ে ওই রোগিণীর গলায় সেটিকে মাদুলি করে পরিয়ে দিতে বলেন এবং প্রতিদিন স্নানের পর মাদুলি ধুয়ে 3 গণ্ডূষ জল পান করতে নির্দেশ দেন। এবং এর 2 বছর পর দেখা যায় যে সেই মেয়েটি ফিটের অসুখ থেকে সম্পূর্ণ সেরে গেছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি যখন শোনেন ও কথা, তখন তিনি বলেন যে যেখানে সেখানে ওইভাবে ওষুধ দেওয়া ঠিক নয়। তখন ত্রৈলোক্যনাথ বোঝেন যে শ্রীশচন্দ্রকে হাঁপানির ওষুধ তিনি দিয়েছিলেন ইষ্টেরই নির্দেশে, কিন্তু এখানে পরিস্থিতির চাপে পড়ে তিনি যেটা করেছেন সেটা আদৌ তার করা উচিত হয়নি। যাজন পরিক্রমায় একবার ত্রৈলোক্যনাথ মুক্তাগাছায় আসেন। উদ্দেশ্য সেখানকার হাই স্কুলে বক্তৃতা দেওয়া। স্কুলের প্রধান শিক্ষক সুরেন্দ্রনাথ দাশগুপ্তর সঙ্গে দেখা করে তিনি আগমনের উদ্দেশ্য ব্যক্ত করেন। সুরেনবাবু সংশয় প্রকাশ করেন, ভাবেন যে চেহারা দেখে তো মনে হয় না যে এই মানুষটি কোনো বক্তৃতা দিতে পারবেন। তিনি সরাসরি এই কথা বললেন ত্রৈলোক্যনাথকে। এই মন্তব্যে একটুও রাগ না করে, বিচলিত না হয়ে নম্রভাবে ত্রৈলোক্যনাথ বলেন, কাজ না দেখেই এমন করে বলেন কেন দাদা? আমায় আগে একটু বলার সুযোগ দিন।
পরে যা বলার বলবেন। প্রধান শিক্ষক তখন বলেন, আমি আপনার যোগ্যতা বিচার করার কে? তবে স্কুলে উচ্চশিক্ষিত কয়েকজন শিক্ষক আছেন এবং আমন্ত্রণ করলে জমিদার বাড়িরও কেউ কেউ হয়তো আসতে পারেন। সেক্ষেত্রে যাতে আপনাকে অপ্রস্তুত হতে না হয় সেই চিন্তা করেই আমি এই কথা বলেছি। কিন্তু তৈলক্যনাথ তো ছাড়বার পাত্র নন। তিনি বললেন, ইসে যখন পড়েছি তখন আমায় বিমুখ করবেন না দাদা। বলতে যদি নাই পারি, খানিকটা হাস্যরসের অবতারণাও তো হবে। অগত্যা তিনি রাজি হলেন এবং বক্তৃতার সময় নির্ধারণ করে ক্লাসে ক্লাসে নোটিশ পাঠিয়ে দিলেন হেডমাস্টার মশাই। সেই বক্তৃতা এত মনোগ্রাহী হয়েছিল যে বক্তৃতার পর প্রধান শিক্ষক মহাশয় তৈলক্যনাথকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং ঠাকুর বিষয়ক আলাপ আলোচনায় তৃপ্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করেন। নিয়তই যাজনে যান ত্রৈলোক্যনাথ। একবার যাজন উপলক্ষে ফরিদপুর যাওয়ার কথা হচ্ছে। সেই সময় নিবারণ বাগচিকে দিয়ে ঠাকুর ডেকে পাঠালেন তাকে এবং ফরিদপুর যেতে নিষেধ করলেন। এদিকে আশ্রম থেকে ঈশ্বরদী স্টেশনে যাওয়ার বাসে টিকিট বুক করা হয়ে গেছে, কিন্তু তবুও ঠাকুরের যেহেতু নির্দেশ, তাই তিনি আর গেলেন না। সন্ধ্যার আগে নিবারণ বাগচিকে দিয়ে আবার ত্রৈলোক্যনাথকে ডেকে পাঠিয়ে ঠাকুর এবার অবিলম্বে ফরিদপুরে যেতে বললেন। ঠাকুরের পুনরায় নির্দেশ পেয়ে তিনি তক্ষুনি আবার ঈশ্বরদী স্টেশনে পৌঁছালেন এবং স্টেশনে গিয়ে জানতে পারলেন যে সকালের যে ট্রেনটিতে তিনি যাবেন ভেবেছিলেন সেই ট্রেনটি ভেড়ামারা স্টেশনে একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগায় বহু লোক আহত হয়েছেন। ত্রৈলোক্যনাথ বুঝলেন যে সকালে কেন ঠাকুর তার যাত্রা বন্ধ করলেন আর তারপরে আবার বিকেলের ট্রেনেই কেন তাকে যেতে বললেন। দৃষ্টি যার অনন্ত, তিনি তো ভজমান মানুষের ভগবান, তাই তার কথা হুবহু মেনে চলতে হয়, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, বরং পরমানন্দে। যাজন পরিক্রমায় তৈলক্যনাথ তখন সিরাজগঞ্জে। যজন যাজন ইষ্ট ভ্রাতাদের নিয়ে ভালোই কাটছিল তার দিনগুলি। একদিন ইষ্ট ভ্রাতা জয়কুমারদের বাড়ি থেকে খবর এলো তার ভ্রাতুষ্পুত্রের অবস্থা খুব খারাপ। খবর পেয়ে তৈলক্যনাথ সেই বাড়ি গিয়ে দেখেন বালকটির মুমূর্ষু অবস্থা, ঘন ঘন শ্বাস পড়ছে, কণ্ঠনালী শ্লেষায় অবরুদ্ধ, চোখ কপালে উঠেছে। তৈলক্যনাথ উপস্থিত হলে ছেলেটির পিতা ও জয়কুমার দাস স্ত্রী কাঁদতে কাঁদতে একদম আবেগপ্লুত হয়ে বলতে থাকেন যে তৈলক্যদার কৃপায় ছেলেটি বেঁচে যেতে পারে, তিনি যেন ছেলেটিকে বাঁচিয়ে দেন। তখন তৈলক্যনাথ সেই ছেলেটিকে স্পর্শ করে নাম করতে থাকেন এবং সেই ছেলেটির মস্তক স্পর্শ করে অনর্গল নাম কিছুক্ষণ এভাবে নাম করার পর দেখা যায় ছেলেটির নাক মুখ দিয়ে অনর্গল শ্লেষা বের হতে থাকে। 2-3 মিনিট শ্লেষা বেরিয়ে যাবার পর তার শ্বাসকষ্ট কমে যায়, চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, ছেলেটি ধীরে ধীরে বিপদমুক্ত হয়। নামের কম্পনেই যে এরকম মুমূর্ষ মানুষও আরোগ্য লাভ করে এই বিষয়ে সেখানে যারা উপস্থিত ছিলেন সকলেই নিশ্চিন্ত হন। ত্রৈলোক্যনাথের জননী বগলা সুন্দরী দেবী, তিনি কুলগুরু প্রথায় শক্তি মতে দীক্ষিত ছিলেন, কিন্তু ছেলের কাছে নিয়ত ঠাকুর বিষয়ক আলোক আলোচনা শুনে মুগ্ধ হয়ে তিনি সৎ গুরুর সৎ নাম গ্রহণের জন্য ব্যাকুল হন। বার্ধক্যজনিত কারণে তখন তিনি হাঁটা চলাও বন্ধ হয়ে গেছে, তার চোখে ছানি পড়েছে, দৃষ্টি অত্যন্ত ক্ষীণ। এই অবস্থায় ঠাকুর দর্শনে যাওয়া এবং সেখানে গিয়ে দীক্ষা নেওয়া প্রায় অসম্ভব। ঠাকুরকে সব কথা চিঠিতে লিখলেন ত্রৈলোক্যনাথ। শ্রী শ্রী ঠাকুর তাকেই নির্দেশ দিলেন
মাকে দীক্ষা প্রদানের জন্য। সে আদেশ শিরোধার্য করে ত্রৈলোক্যনাথ নিজের মাকে সৎ নাম প্রদান করেন। দীক্ষা পেয়ে বগলা সুন্দরী দেবী সর্বদাই ইষ্ট নাম জপ করেন। ক্রমে জরায় আরো জীর্ণ হয়ে যেতে থাকে দেহখানি। একদিন ছোট বালিকার মতো মা আবদার করেন খিচুড়ি আর পায়েস খাবেন। তার ইচ্ছা অনুযায়ী তার রান্নাও করা হয়। তখন তিনি সেই খিচুড়ি আর পায়েস প্রস্তুত করে ঠাকুরকে নিবেদন করে যখন তাকে দিতে যাওয়া হলো, তিনি বললেন, আমার পেটে তো আর জায়গা নেই। এই তো ঠাকুর এক্ষুনি এসেছিলেন, এক দিব্যকান্তি যুবা পুরুষ ফল মিষ্টি পায়েস নিজে হাতে আমাকে খাইয়ে এইমাত্র চলে গেলেন। বগলা সুন্দরী দেবীর চোখে মুখে রোগ যন্ত্রণার কোনো চিহ্ন নেই। আনন্দে তৃপ্তিতে তার মুখখানি উজ্জ্বল হয়ে উঠেছিল এবং তার 7 দিন পরে তার এই ঐহিক জীবনের অবসান ঘটল। তিনি চলে গেলেন পরম ধামে। ভালোবাসার বড় দায়, স্বয়ং ভগবানকেও ছুটে আসতে হয় ভক্তের ছোট্ট ছোট্ট অপূর্ণ বাসনাগুলি পূরণ করে দেবার জন্য। ত্রৈলোক্যনাথ একবার বার্মা, যেটা বর্তমানে আমরা মায়ানমার, সেখানকার একটি স্থান কামায়ুতে গিয়েছেন যাজন পরিক্রমায়। সেখানে বার্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইষ্টভাতা নিবারণ চন্দ্র দত্তের সঙ্গে আলাপ হয় এবং এই নিবারণ চন্দ্রের মাধ্যমে তার প্রতিবেশী কিরণ চন্দ্র ঘোষের সঙ্গেও পরিচয় হয়। যাজন কার্য চলাকালীন কিরণ চন্দ্রের বাড়িতে কোনো দিন রাত্রিবাসও করতে হয় ত্রৈলোক্যনাথের। একদিন সেখানে নিবারণ চন্দ্র উপস্থিত আছেন। পুণ্য পুঁথি থেকে পড়ে শোনাচ্ছিলেন ত্রৈলোক্যনাথ। কিছুটা শোনার পর হঠাৎ কিরণচন্দ্র বলে ওঠেন, ওঙ্কার সবার উপরে, তার উপরে আর কি থাকতে পারে তিনি বিশ্বাস করেন না। নিবারণ চন্দ্র উত্তরে বলেন, শ্রী শ্রী ঠাকুরের ভাববাণীর প্রতিটি কথাই সত্য, আর শব্দ তত্ত্ব সম্বন্ধে যা বলা আছে তার সমর্থন পূর্ববর্তী সন্ত গুরুদের বচনেও পাওয়া যায়। অতএব তাবৎ মহাপুরুষের কথা বিশ্বাস না করার কোনো কারণ নেই। এই কথাই কিরণচন্দ্রের পরিবর্তন তো হলোই না, বরং উত্তেজিত হয়ে তিনি বইখানি তার হাতে দিতে গেলে তিনি সেটিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যান। এই ঘটনার 1 সপ্তাহ পর ত্রৈলোক্যনাথের সঙ্গে কিরণচন্দ্রের দেখা হয় স্টেশনে। কিরণচন্দ্র অত্যন্ত অনুতপ্ত হয়ে জানান যে সেদিন তার এই গর্হিত আচরণে তিনি অত্যন্ত মর্মাহত। ত্রৈলোক্যনাথ বললেন, গীতা ভাগবত চণ্ডী যেমন শ্রদ্ধার জিনিস, আমাদের কাছে পুণ্য পুঁথিও ততখানি শ্রদ্ধার। কথা প্রসঙ্গে কিরণচন্দ্র আরো জানান যে সেদিন তিনি যা বলেছিলেন তা বইপত্র পড়া আর অপরের কথার উপর ভিত্তি করে, নিজের সাধনালব্ধ অনুভূতি থেকে নয়। যাই হোক, নানা আলাপ আলোচনার পর সেদিনের সেই উগ্র কিরণচন্দ্র এতটাই মুগ্ধ হলেন যে তিনি সেদিনই দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। ওই দিন সন্ধ্যাতেই তার দীক্ষা হয়ে গেল এবং সেই কামায়ুতে কিরণচন্দ্রের বাড়িতে বার্মায় প্রথম অধিবেশন হয়। কিরণচন্দ্রের দীক্ষা গ্রহণের প্রায় 1.5 মাস পর তার স্ত্রীও দীক্ষা গ্রহণ করেন। বার্মায় ত্রৈলোক্যনাথের যাজন পরিক্রমার প্রভাব শুধুমাত্র ভারতীয় বা বর্মীদের মধ্যেই সীমায়িত ছিল না। দূর পাশ্চাত্যের ইংরেজও দীক্ষা গ্রহণে ধন্য হয়েছিল। বার্মার খমিওতে তখন ত্রৈলোক্যনাথ, সেখানে একজন বার্মা গভর্নরের গ্রীষ্মকাল সেই গ্রীষ্মবাস ছিল, গ্রীষ্মকালের সেই বাস ছিল সেখানে গভর্নরের। তো এখানে এক ইংরেজ বৌদ্ধ ভিক্ষু থাকতেন। পূর্ব জীবনে ইংল্যান্ডের স্কারবরো ইউনিভার্সিটি কলেজে মনোবিজ্ঞানের এই অধ্যাপকের পূর্ব নাম ছিল জন স্টিফেন। প্রথম মহাযুদ্ধে গোলার আঘাতে তার একটি পা পঙ্গু হয়ে যায়।
এবং যুদ্ধক্ষেত্র থেকে অবসর পেয়ে তিনি বর্তমান শ্রীলঙ্কায় চলে আসেন এবং সেখানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে দ্রৌজি প্রজ্ঞানন্দ নামে অভিহিত হন। প্রথম পরিচয়েই ত্রৈলোক্যনাথের যাজন তার খুব ভালো লাগে। তিনি তাকে একটি বই পড়তে দেন। তারপর তার কাছে গেলে সেই ইংরেজ বৌদ্ধ ত্রৈলোক্যনাথকে বলেন, "This is a book of highest realization. I have never come across such practical lesson. I wonder how one can put this into practice." ত্রৈলোক্যনাথ তিনি সেই তার সমস্ত অনুসন্ধিৎসার যথাযথ উত্তর দেন। ঠাকুর বিষয়ক নানা আলাপ আলোচনার পর তখন তিনি সৎ নাম নিতে ইচ্ছুক হন এবং পরদিন সকালে বেঙ্গল ক্লাবে এসে ওই ইংরেজ যিনি বৌদ্ধ ধর্মেও গ্রহণ করেছিলেন তিনি অতঃপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নাম গ্রহণ করেন। ত্রৈলোক্যনাথ বার্মায় তার যাজনকাল 1330 থেকে 1342 বঙ্গাব্দ, দীর্ঘ 12 বছর বিস্তৃত ছিল। তিনি কখনো রেঙ্গুন, যোগন, কামায়ুট, লোয়ার বার্মার বদ্বীপ অঞ্চল, আপার বার্মা, মোগং এই সমস্ত জায়গায় তিনি তার যাজন কার্য কাটিয়ে এসেছেন। এই সময় 1934 খ্রিস্টাব্দের বিধ্বংসী বিহার ভূমিকম্পের পর অর্থ সংগ্রহের জন্য উনি বার্মা থেকে চলে আসেন। এরপর তার উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে আছে যোগনে তপবন বিদ্যালয় স্থাপন। 1341-এ স্থিতিকাল ছিল 1342 পর্যন্ত। এই সময়ের বিশেষ উল্লেখ্য রেঙ্গুনে নবনির্মিত সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধন এবং সেখানে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উদযাপন করা। যাজন কার্যের এই যে তার অভিজ্ঞতা এবং ঠাকুরের নির্দেশে তিনি লিপিবদ্ধ করে রাখেন, কারণ শ্রী শ্রী ঠাকুর 1350 সনে ত্রৈলোক্যনাথের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব ইতিবৃত্ত থাকা খুবই দরকার। ভবিষ্যতের কর্মীদের পক্ষে তা পথের আলো। তারপরে তিনি দেওঘরের বড়াল বাংলো, যেটাকে আমরা বর্তমান ঠাকুর বাংলো বলি, সেখানকার সিঁড়িতে দাঁড়িয়ে বলেন, এই যে বিরাট বাড়িখানা দেখছেন, যে ভিতের উপর এটা দাঁড়িয়ে আছে, তাকে আর কেউ দেখতে পায় না। এখনই যদি সৎসঙ্গের ইতিবৃত্ত না লেখা যায়, তাহলে সৎসঙ্গের গোড়ায় যারা ছিল তাদের খবর আর কেউ পাবে না। ঠাকুরের নির্দেশে তিনি বই লেখা শুরু করেন। তারপর ঠাকুর তাকে আশীর্বাদ করে বলেন, ত্রৈলোক্যদা, পরম পিতার অভয় হস্ত সবসময় আপনার মাথার উপর প্রসারিত হয়েছে। এরপর ত্রৈলোক্যদাও বই লেখা শুরু করেন। তিনি 3টি খণ্ডে যাজন পথে লেখেন এবং সেইগুলি পরবর্তী 1395 বঙ্গাব্দে সেগুলি একটি খণ্ডে প্রকাশিত হয়। তিনি কয়েকটি গানও রচনা করেন এবং শ্রী শ্রী ঠাকুরকে শোনান। শ্রী শ্রী ঠাকুর গানগুলি শুনে এত তৃপ্ত হয়েছিলেন যে সেগুলি ছাপানোর কথা বলেন এবং সন্ত গীতা নামে 1328 বঙ্গাব্দে সেই গানগুলি প্রকাশিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি তার ছেলে গোলাপ একদিন লক্ষ্য করেন ত্রৈলোক্যনাথ শ্রী শ্রী ঠাকুরের, গোলাপ ছিলেন তার পুত্রবধূ, সেই গোলাপ মা লক্ষ্য করেন ত্রৈলোক্যনাথ শ্রী শ্রী ঠাকুরের ছবির সামনে বসে 2 হাত জোর করে চোখ বন্ধ করে অত্যন্ত নিবিষ্ট চিত্তে কি যেন বলছেন। তিনি জিজ্ঞাসা করেন, বাবা ঠাকুরের কাছে কি বলছিলেন? ত্রৈলোক্যনাথ এড়িয়ে যান, ও তেমন কিছু না, পুত্রবধূ ও নাছর বান্দা, না আপনাকে বলতেই হবে। তখন ত্রৈলোক্যনাথ মৃদু হেসে বলেন, ঠাকুরকে বলছি যা যা কাজ ছিল সবই তো হয়ে গেল, আর তো এই দেহে
তার কাজ কিছু করার ক্ষমতা নেই, এবারে তিনি নিয়ে নিলেই পারেন। একথায় প্রবল প্রতিবাদ জানিয়ে গোলাপ মা বলে ওঠেন, না না, ওসব কি কথা, অমন কথা একদম বলবেন না। ত্রৈলোক্যনাথ তেমন হাসি মুখেই বলেন, আমার কাজ শেষ হয়েছে রে মা, তোরা আর মায়া বাড়াস না। 15ই জুন 1973 প্রায় 11:30 নাগাদ পুত্র প্রসাদকে ডেকে বলেন, ওই ট্রাঙ্কে একটা নতুন থান ধুতি আছে, ওটা তোর সেজদাকে দিস। প্রসাদ বলেন, সেজদা এলে তুমি নিজেই দিও। তিনি বলেন, না রে, ওর লাগবে তো। এসব কথা কেন বলছে বাবা, তুমি ঘুমাও বাবা, বলেন পুত্র। পরের দিন 16ই জুন সকালে ছেলেকে বলেন, তাড়াতাড়ি বাজারে যা, ফেরার পথে ডাক্তারকে বলে আসিস যেন একবার আসে, তুই যা তাড়াতাড়ি। প্রসাদ তাড়াতাড়ি বেরিয়ে যায়। তোর ছেলের পরীক্ষা, সে পড়ছে, তুই তার কাছে যা, পুত্রবধূকে কথা বলেন, অর্থাৎ ছেলেকে, ছেলের বউকে তার কাছে একটু দূরে সরিয়ে দেন। তারপর ত্রৈলোক্যনাথ বলেন, আজ পুত্রবধূ বলেন যে আপনার খাওয়া হোক তারপর যাব। তিনি জোর দিয়ে বলেন, তুই চলে যা, আজ খুব গরম পড়েছে না রে। বধূমাতা উত্তর দেন, আষাঢ় মাস পড়লো তো, তাই গুমোট। ত্রৈলোক্যনাথ অস্ফুট স্বরে বললেন, তাই হবে হয়তো। বলতে বলতে নীরব হয়ে গেলেন, মাথাটা একটু ঝুঁকে পড়ল। পুত্রবধূ বাবা বাবা করে চিৎকার করে উঠল, কিন্তু তার সমস্ত মায়া ডোর তখন ছিন্ন হয়ে গেছে। প্রয়াণ মুহূর্তে তিনি কোনো প্রিয়জনকে কাছে রাখতে চাননি। তা সেই শ্রী শ্রী ঠাকুরের গুপ্ত তাপস, ঠাকুর সেই শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে মূর্ত করে তোলাই ছিল তার জীবনের একমাত্র সাধনা। বহু বাধা বিঘ্ন সংগ্রামের সাগর পার হয়ে ইষ্টনিষ্ঠাকে অচ্যুত করে রেখেছিলেন, তাই তো তিনি ছিলেন গুপ্ত তাপস। ত্রৈলোক্যনাথের ইষ্টার্থ প্রচার তপস্যার সুফল দেশান্তরে যুগান্তরে শ্রী শ্রী ঠাকুরের যে ভাবাদর্শের যে ক্রমবর্ধমান প্রচার ও প্রসারের মাধ্যমে নিত্য গতিশীল হয়ে রয়েছে এখনো। জয় গুরু। জয় গুরু সবাইকে। সবাইকে জয় গুরু। আমাদের যৌথ এখানে শেষ হলো। জয় গুরু মা, জয় গুরু। এত অপূর্ব ভাবে আপনারা পরিবেশন করেন, আমরা যেন প্রত্যেকে অনুভব করতে পারি, চোখের সামনে যেন দেখতে পাই সেই ত্রৈলোক্যনাথকে। আর আমার শ্রী শ্রী ঠাকুরকে আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি না। খুব সুন্দর করে আলোচনা করলেন তার জীবনী। তিনি খুব আধ্যাত্মিক অধিকারী ছিলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। 1292 সালে তার জন্ম। তিনি হুমিলো ব্যাটারি কারখানা তৈরি করেছিলেন এবং তার জন্যই তিনি স্বনির্ভরতা করার জন্যই তিনি প্রচার করতেন এবং তিনি সংসারী সন্ন্যাসী হতে চেয়েছিলেন। সেই জন্য তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষাও নিয়েছিলেন এবং তার নীতি বিধানগুলো মেনে চলাই, তার নির্দেশ মেনে চলাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুরের বিধিবিধানগুলো যেন মেনে চলতে চলতে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ফেলেছেন। খুব সুন্দর করে আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। ভালো থাকুন মা, ভালো থাকুন দাদা। জয় গুরু।